আপনি কি লক্ষ্য করে দেখেন না দুনিয়ায় কত ঘটনা ঘটে যায়? এর আগে হয়তো বলেছি, উজ্জ্বল দৃষ্টান্ত, কয়েক মাসের ভিতরে কত ঘটনা ঘটে গেল। চিত্র জগতের নায়ক রিয়াজের শ্বশুর আত্মহত্যা করলো, নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করার আগে সে বলেছিল দুনিয়াতে কেউ কারো না, মানে স্ত্রী ছেড়ে বিদেশ চলে গেছে, সন্তানেরা খোঁজ খবর রাখে না, একাকিত্ব জীবন। এর কারণ হলো ওই পরিবারে যদি দিনদারিতা থাকতো, নামাজ কালাম থাকতো, একে অপরের মহব্বত টিকে থাকতো, রব্বুল আলামিনের আসমানি মদদ এবং শান্তি পরিবারে নাজিল হতো, আত্মহত্যা করতো না। প্রিয় ভাইরা, আর একটা ঘটনা ঘটে গেল বাড্ডায়। ঢাকার বাড্ডা এলাকার ভিতরে একজন ব্যাংকার, ব্যাংকের সাবেক কর্মকর্তা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু দুর্ভাগ্য জীবনের শেষ জানাজার দাফন কাফনটা হলো অন্যের এলাকাবাসীর চাঁদার টাকা দিয়া। নিজের সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু নিজের সম্পদের টাকা দিয়ে দাফন কাফন হয় নাই, এলাকাবাসীর চাঁদার টাকা দিয়ে দাফনের ব্যবস্থা হলো। এর কারণ হলো ওই পরিবারে দিনদারিতা নাই, সন্তানেরা সম্পদ নিয়ে মারামারি করে, ভাগাভাগি করে, কিন্তু বাবার সম্মান বুঝে না। এর কারণ ওই বাড়িতে সালাতের কর্মসূচি নাই, দিনদারিতা নাই, ইমান নাই। যেই বাড়িতে ইমান নাই, সালাত নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। জীবনের পরতে পরতে সমস্ত জায়গা রব্বুল আলামিন আপনার সুখে দুঃখে আপনার উপরে তার গায়বী মদদ দান করে দিবেন। সুবহানাল্লাহ।